নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস। ডব্লিউবি এক্সামস ফেলাতে আরো একবার ওয়েলকাম। থাম্বনেল যেটা দেখে তোমরা এই ভিডিওতে এসছো যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর কি করে হয়, একদম ভাই এ থেকে জেড অব্দি, স্যালারি, প্রমোশন, তারপরে কি এক্সাম দিলে হয়, এক্সামে কি কি জিজ্ঞেস করবে, এক্সামটা হবে কিভাবে, এর সমস্ত ডিটেল এ থেকে জেড পুরো ইনফরমেশন তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। এই পোস্টের জন্য বা আগামী যা ভিডিও, যেগুলো ড্রিম জব সবার থাকে, সেই জব রিলেটেড কোনো রকমের ভিডিও যদি তোমার সামনে আসে অবশ্যই দেখতে পারো। ওটা দেখার পর আমার মনে হয় না তোমার কোনো রকমের কোনো ডাউটস থাকতে পারে। ক্লিয়ার? শুরু করি। শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভাই, এটা হচ্ছে এটা। হ্যাঁ ভাই, যখন তুমি এই পোস্টটাকে অ্যাচিভ করে নেবে না, তখন তোমাকে অথরিটি এই জিনিসগুলো তোমাকে দেবে। এই টুপি, স্টার্স। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ইউনিফর্মের পিছনে খুব পাগল, এটাই ভালো করে জানি, খুব বেশি পাগল। তো তাদেরকেই বলছি ভাই, নিজের ইচ্ছার আকাঙ্ক্ষার ব্যাপ্তি সেটাকে একটু বাড়িয়ে এই পোস্টগুলোর জন্য যাও না। এখানেও তো ইউনিফর্ম দেয়, আর সেটা হয়তো তোমরা যেটার থেকে ইয়ে করছো সেটা থেকে আরো উঁচু। হ্যাঁ, এগুলোর জন্য তোমরা যে পড়াশোনাটা করছো তার থেকে অনেক বেশি পড়াশোনা করতে হয়, ঠিক ভাই, এটা আমি মানি। কিন্তু ভাই, জিনিসটাও তো তোমাকে অনেক বেশি দেওয়া হবে, জিনিসটাও তো তোমাকে অনেক বেশি দেওয়া হবে, অনেক রেসপন্সিবিলিটিস থাকবে, অনেক বেশি পাওয়ার থাকবে। তুমি যে পাওয়ারের জন্য যেই অ্যাক্সেস করতে চাইছো ডব্লিউবিপিকেপি, সেটার থেকে বেশি পাওয়ার তো তোমাকে এই জব প্রোফাইল দেবে। তা একবার ভাবো না, ভাবার সময় আছে তো, কারণ ওয়েস্ট বেঙ্গলে যা অবস্থা এখন, এখন ভাবি না একটু। আর ভাবতে গেলে এই পরীক্ষায় পাশ করতে গেলে কি কি জিনিস লাগে সমস্ত কিছু এই ভিডিওতে তুমি পাচ্ছ, ভালো করে দেখবে। ফ্যাক্টস। এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করতে বলেছি সেই লম্বা লিস্ট তোমার সামনে আছে। হুম। এলিজিবিলিটি, যে এই পরীক্ষা দেওয়ার জন্য তোমার কতদূর যোগ্যতা থাকা দরকার, এক নম্বর। দ্বিতীয়, কোন এক্সামের মাধ্যমে এই তুমি জবটাকে অ্যাক্সেস পাবে। থার্ডে, কি কি সাবজেক্টস এর উপরে কোশ্চেন্স আসে, আর এই সাবজেক্টের কোয়েশ্চেনগুলো কোন এক্সাম প্যাটার্নের, মানে বা তার এক্সাম প্যাটার্নটা কি হয়, কিভাবে তোমার পরীক্ষাটা নেবে সেই ব্যাপারে। ওয়ার্ক প্রোফাইল, যে চাকরি তো পেয়ে গেলাম, ঢুকে গিয়ে আমি করবোটা কি, কি কাজ করব, সেইগুলো যদি জেনে যাই, তাহলে আমি এখন থেকেই নিজেকে আমি ওই জায়গা দিয়ে যেতে পারবো যে না ভাই, আমাকে ভবিষ্যতে গিয়ে ওই কাজগুলো করতে হবে। समझ रहे हो ভাই? বলবে হ্যাঁ। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ধনরাশি কিতনি মিলেগি, স্যালারি কিতনি হোগি পুরো, আর এই জব প্রমোশন দিয়ে তোমাকে কত অব্দি, শেষ অব্দি কত দূর নিয়ে যেতে পারে। শুরু করি ভিডিও? বলবে হ্যাঁ। চলো শুরু করি। প্রথমে আসছে এলিজিবিলিটি, যে তোমার কি যোগ্যতা থাকা দরকার। একাডেমিক মানে স্কুল, কলেজ, এইগুলোর মধ্যে কি থাকা দরকার, হলো শুধু ব্যাচেলার্স ডিগ্রি। ব্যাচেলার্স ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি মানে গ্র্যাজুয়েট। তুমি যে কোনো স্ট্রিম থেকে হতে পারো, সেটা আর্টস থেকে হতে পারো, কমার্স থেকে হতে পারো, সায়েন্স থেকে হতে পারো। স্নাতক থাকতে হবে তার কোনো মানে নেই, অনার্স পেপার থাকতে হবে তার কোনো মানে নেই, তুমি গ্র্যাজুয়েট, সেটা পাসে হও ইয়া ফির অনার্স। ক্লিয়ার? তোমার কাছে ডিগ্রিটা যেন থাকে। অনেকের কথা হয় যে স্যার আমরা তো ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ি। তো যাদের ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ো তাদের বলছি, কিছু তো সামঞ্জস্যতা থাকে, তোমরা জানো যে এটা ইকুইভ্যালেন্ট টু গভর্নমেন্ট কলেজেস অর ইউনিভার্সিটি, তোমরা জানো তো, সেইগুলো তারা অ্যাপ্লাই এখানে করতে পারবে। দ্বিতীয়, এক্সাম, কি এক্সাম কোয়ালিফাই করতে হয় এখানে, কোন এক্সাম, তো বলে এক্সাম কোয়ালিফাই করতে হয়, দ্যাট ইজ কোয়ালিফাই সিজিএল এক্সাম, যেটা কন্ডাক্ট করায় এসএসসি। সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এটা দিয়ে আমি আলাদা ভিডিও বানাবো সিজিএল নিয়ে, যে সিজিএল এক্সামটা কি। খালি জাস্ট জেনে রাখো যে এসএসসি বলে একটা কমিশন আছে, তোমরা ভিডিও মনে দেখেছো আরেকটা। এসএসসি যে একটা কমিশন আছে, সে এই পরীক্ষাটা কন্ডাক্ট করায়, সেই পরীক্ষাটার মাধ্যম দিয়ে তুমি এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পোস্টটাকে তুমি পেতে পারবে। ক্লিয়ার হ্যাঁ? বলো কে হাসা। দেখো এবার সাবজেক্টস, কি কি সাবজেক্টস থাকে, কিসের কিসের উপর তোমার নলেজ চেক হবে। তো সেই ব্যাপারগুলো জানতে গেলে আমাকে আগে বুঝতে হবে স্যার কি কি সাবজেক্ট আছে, ভালো করে দেখবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ, রিজনিং, জেনারেল স্টাডিজ আর কম্পিউটার। পুরো জিনিসে আসি। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে কি অঙ্ক। আমরা গভর্নমেন্ট সেক্টরে নর্মাল ম্যাথটাকে আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলি। ক্লিয়ার? যেটাকে কোয়ান্ট বলা হয় শর্ট ফর্ম। ক্লিয়ার? এই অঙ্ক থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, রিজনিং মানে যেটাকে তোমরা জিআই বলো, এই সাবজেক্টটা থাকবে, জেনারেল স্টাডিজ যেটাকে জিএস পেপার বলো। বলবে হ্যাঁ। আর থাকে কম্পিউটার, কম্পিউটার একদম নতুন ইনক্লুড হয়েছে লাস্ট 2 বছরে। ক্লিয়ার? আর এখানে কম্পিউটারে খুব হালকা পাতলা জিজ্ঞেস করে, এমন না যে তোমাকে কম্পিউটারের উপরে আলাদা কোনো কোর্স করতে হবে বা কিছু, না না, একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস, হালকার উপর দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে কম্পিউটারের ব্যাপারে। ক্লিয়ার? এটা গেল আমাদের সাবজেক্টসের ব্যাপারে। এইবার আসবে এক্সাম। দেখছো না এক্সাম হলের ছবি লাগিয়ে দিয়েছি, যে এক্সামটা কি করে কন্ডাক্ট হবে, কিভাবে, কি ক্রাইটেরিয়া থাকবে। তো সেটার আগে জানতে হবে আমাকে এক্সাম প্যাটার্ন, ভালো করে বুঝবে। এক্সাম প্যাটার্ন, তোমার হিসাবে দুটো দুটো পরীক্ষা নেওয়া হবে। দুটো মানে দুটো স্লটে পরীক্ষা হবে, যেটাকে একটাকে আমরা বলবো টিয়ার 1, আরেকটাকে আমরা বলবো টিয়ার 2। টিয়ার 1 যে পরীক্ষাটা হয় প্রথমে, সেটাকে 200 মার্কস। কত মার্কসের উপরে? 200 মার্কস। আর এটা জাস্ট কোয়ালিফাইং
মানে কোয়ালিফাই করতে হবে, যে কাট অফ ক্লিয়ার হবে, মানে কাট অফ যেটা সেট হবে সেটা জাস্ট কোয়ালিফাই করলেই হলো। মেন্সের পেপারের সাথে এটা গিয়ে যোগ হয় না, এটা আগে হতো, এখন বিগত 2 বছর ধরে সেটা হচ্ছে না, জাস্ট কোয়ালিফাইং এর নেচার। মানে তোমার ধরো কাট অফ উঠলো 200-তে 150, তাহলে তোমাকে 150 নাম্বার ক্রস করে গেলেই হলো, তুমি 150.5 পাও তাতে কিচ্ছু যায় আসবে না। ক্লিয়ার? বলবে হ্যাঁ। তারপরে আসবে টিয়ার 2, যেখানে মেরিট, যেটা অ্যাকচুয়ালি মেরিট, মানে 390 এর মধ্যে তুমি কত পেয়েছো সেটার উপরে জাজমেন্ট করে তোমার সিলেকশন হবে বা হবে না। ক্লিয়ার? সেই মার্কসটা কত? 390। সেটা কোন পরীক্ষা? টিয়ার 2, দ্বিতীয় নাম্বার পরীক্ষা। ক্লিয়ার? তারপরে কি আছে? কম্পিউটারের পরীক্ষা হয়, যেটা 60 মার্কসের, এইটাতে শুধু কোয়ালিফাই করতে হয়। দেখা গেলো 60 এর মধ্যে 60 মার্কসেরই পরীক্ষা, আর কোয়ালিফাইং নাম্বার হয়ে গেল ধরে নাও 25, তাহলে 25 পেলেই হয়ে গেল তোমার, আর কিছু পেতে হবে না যে 25 সামনের পার্সেন্ট তো পেয়েছে ভাই 40, তাহলে আমার থেকে আরো 15 এগিয়ে রয়েছে, এসব ভাবার দরকার নেই। এটা শুধু কোয়ালিফাই করা নিয়ে কথা, তুমি 20 পাও ইয়া ফির 60 এর মধ্যে 60ই পাও। ক্লিয়ার? এটা বলবে হ্যাঁ। কোয়ালিফাইং এর নেচার। আর কি আছে স্যার? টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট 28 ওয়ার্ড পার মিনিট, WPM মানে 28 ওয়ার্ড পার মিনিট, মানে 1 মিনিটে তোমাকে 28টা ওয়ার্ড লিখতে হবে। এম আই ক্লিয়ার ভাই? এটাও ভাই কম্পালসারি, কম্পালসারি, এটার মধ্যে ওই বেশি কম কোনো ব্যাপার নেই। তুমি যে জিনিসটা তোমাকে দেওয়া হবে লিখতে, সে মানে টাইপ করতে, সেটা যদি তুমি লিখে নাও, তার স্ট্যান্ডার্ড স্পিড ধরা হয় একটা, সেটা বাস, এটা হয়ে গেল, দ্যাটস ইট। আর এটা কম্পালসারি পাস করতেই হবে, এমন না তুমি সবকিছু পাস করে এলে আর তুমি টাইপিং এ গিয়ে ফেল করে গেলে, পাস করতে পারলে না, তাহলে কিন্তু কেন? ক্লিয়ার? হ্যাঁ? বলবে হ্যাঁ। গেল স্যার এক্সাম প্যাটার্নের ব্যাপারে এটা। এইবার আমি দেখবো এক্সাম প্যাটার্নে টিয়ার 1 যে পরীক্ষাটা হয় কি করে নেয় পরীক্ষাটা, कैसे होता है ये টিয়ার 1 এক্সাম, ভালো করে বুঝবে। সাবজেক্টস তোমার কি কি জিনিস থাকে? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথস, তারপরে থাকবে রিজনিং, তারপরে থাকবে জিএস পেপার, তারপরে থাকবে ইংলিশ। ক্লিয়ার? প্রতিটা সেগমেন্টে 25 করে কোশ্চেন থাকবে। কটা করে কোশ্চেন থাকবে? প্রতিটা সেগমেন্টে 25। ক্লিয়ার? প্রতিটা কোশ্চেনের মার্কস এখানে 2 করে, প্রতিটা কোশ্চেন 2 নাম্বার করে, তাহলে টোটাল ভাই কত? দেখো 25 দুগুণে টোটাল মার্কস, ম্যাথসে 50, রিজনিং এ 50, জিএস পেপারে 50 আর ইংলিশে 50। প্রতিটা মার্কসের এখানে প্রতিটা কোশ্চেনের মার্কস 2 করে। তাই যদি আমি বলি টোটাল কতগুলো কোশ্চেন তোমাকে দেওয়া হবে, ভাই 4 25 হয় 100, তার মানে 100টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, প্রতিটা কোশ্চেনের মান যেহেতু 2, তাহলে টোটাল নাম্বার, টোটাল মার্কস কত চলে এলো ভাই? তুমি বলোগে স্যার 200। তার মানে অ্যাকচুয়ালি স্যার 200তে পরীক্ষা, যেটা আমরা আগের স্লাইডেই দেখলাম। ক্লিয়ার? আর এই 200 পেপারের ডিস্ট্রিবিউশন কি করে হবে? প্রতিটা সেগমেন্ট থেকে ভাই 25টা করে কোশ্চেন আসবে। ক্লিয়ার? হ্যাঁ? বলোগে হ্যাঁ স্যার। দ্বিতীয়, এবার আসলো এক্সাম প্যাটার্নে কি টিয়ার 2 বলেছিলাম না, টিয়ার 1 হয় টিয়ার 2, কিন্তু টিয়ার 2টা थोड़ा ডিফারেন্ট ওয়ে মে होता है। এখানে 3খানা সেকশনে পরীক্ষা হয়, ভালো করে বুঝবে, 3খানা সেকশনে পরীক্ষা হয়। প্রথম সেকশন 1, দুটো মডিউল থাকে। কি মডিউল থাকে? একটা মডিউল থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আরেকটা মডিউলে থাকবে রিজনিং। কিন্তু মনে রাখবে এটা আলাদা আলাদা পরীক্ষা না, একই সাথে তোমার এই পরীক্ষা দুটো হবে একই সঙ্গে। ক্লিয়ার হলো? বলবে হ্যাঁ। সেখানে নাম্বার অফ কোশ্চেন্স প্রতিটা সাবজেক্ট থেকে, ভালো করে বুঝবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটাকে আমরা ম্যাথ বলি, সেখান থেকে কোশ্চেন করা থাকবে স্যার 30টা, আর এখানে টোটাল মার্কস ম্যাথসে কত স্যার? 90। ও স্যার, তার মানে এখানে কোশ্চেন পার কোশ্চেন 3 করে, তাহলে একদম ঠিক ধরেছো, এইখানে মার্কস বেড়ে যাবে স্যার 2 এর থেকে 3। প্রিলিমস যেটা প্রথমে টিয়ার 1 যেটাকে আমরা বলি, সেই টিয়ার 1 এ কোশ্চেনে দেখবে ছিল মার্কস 2 করে, এখানে ভাই কত? পার কোশ্চেন 3 করে। এজন্য কোয়ান্টিটি মানে ম্যাথসে চলে গেল 90, আর রিজনিংও চলে যাবে 30 ইনটু 3, সেম ক্যাটাগরি, বলবে স্যার 90। ক্লিয়ার? এটা গেল টিয়ার 2 এর সেকশন নাম্বার 1। এবার সেকশন 2 তে কি আছে? টিয়ার 2 তে, টিয়ার 2 এই সেকশন 2, এখানেও দুটো মডিউল আছে, একটা মডিউলে থাকবে ইংলিশ আর একটা মডিউলে থাকবে জিএস পেপার। ক্লিয়ার? এবার ইংলিশ হচ্ছে কি ফেভারিট এসএসসির এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন? ভালো করে বুঝবে, এখানে নাম্বার অফ কোশ্চেন ইংলিশে কটা? 45। কটা? 45। পার কোশ্চেন সেই 3 মার্কস করেই, তাহলে 45 ইন্টু 3, টোটাল মার্কস শুধু ইংলিশ থেকে আসবে কত? 135। তো ইংলিশ মে হালকে মে মত লেনা है, কিন্তু ইংলিশ সোজাই জিজ্ঞেস করে। সোজা মানে তোমাকে পড়তে হবে, একদম সোজা নয়, একদম সোজা নয় যে তুমি ওই ক্লাস 10-এ যেরকম নর্মাল পড়েছো না, এখানে ওয়ার্ডস যারা যেখানে তোমরা পড়ছো ইংলিশ, তাদের কাছেই জিজ্ঞেস করে নেবে। ইংলিশ মোটামুটি মানে ভালো জিজ্ঞেস করে, কিন্তু এমন না যে ওটা পারা যায় না। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা তো এটাই, সেন্ট্রালের এক্সামই দেবো না কেন, ওখানে ইংলিশ আছে। কিন্তু এই যে অনীহা করে স্কুল থেকে ছেড়ে আসছো এই সাবজেক্টটাকে, তুমি কি ভাবছো তুমি যেখানেই কর্মরত হবে, সেটা হোক ডব্লিউবিপি, এসআই বা কনস্টেবল, যেখানে চলে যাও তুমি, মিসলেনিয়াস কাজ, তোমার কি কাজ, অফিসিয়াল কাজ কিসে হবে? বাংলায়, ইংলিশেই তো। তা পরে গিয়ে শেখার থেকে তুমি এখনই শিখে নাও না, তাহলে হয়তো এই জবগুলো অ্যাক্সেস করতে পারতে। বলতে পারলাম? বলবে হ্যাঁ। জেনারেল অ্যাওয়ারনেস এখানে কত থাকবে ভাই? 25টা মার্কস। কত করে ভাই? তুমি বলবে স্যার 3 করে। 25 3-এ ভাই টোটাল 75। ক্লিয়ার হুয়া? বলবে হ্যাঁ স্যার। গেল স্যার, এটা গেল সেকশন 2। আর সেকশন 3 তে কি আছে? সেকশন 3টা পুরোটাই কোয়ালিফাইং এর নেচার। এতদূর যেটা আমরা ডিসকাস করলাম, এই যে এইটা, এইটা আর এটা কোথায় গেল? এটা
এই দুটো টিয়ার 2 পুরোটাই মেরিট ডিসাইড করে। মানে এখানে তোমার মার্কস যত আসবে ততই তোমার মানে ওই যেটাকে আমরা বলি গিয়ে ভালো মার্কস পেলে আজকে এক্স সিটিতে পড়বে, ওয়াই সিটিজে পড়বে, কোয়ালিফাই যেটা করতে হবে তার থেকে বেশি পেতে হবে। তো যেগুলো যায় কিছু সেটা টিয়ার 2ই ডিসাইড করে নাকি টিয়ার 1, কারণ টিয়ার 1 ছিল কোয়ালিফাই, জাস্ট কোয়ালিফাই করলেই হবে। 150 মধ্যে 150.5 পেয়ে যাও, টিয়ার 1-এ কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখা গেল কাট অফ সেট করেছে কিছু একটা, আর তুমি তার থেকে 3-4 নম্বর বেশি পেয়েছো, ভেরি মাচ ডাউটেড। ওখান থেকে আমাকে আরো বেশি মার্কস তুলে রাখতে হয়। কেন তুলে রাখতে হয়? যেন আমি ভালো জায়গায় বা নিজের যে পোস্টগুলো চয়েস করেছি, ইনকাম ট্যাক্সের এমনিও তোমার কাট অফ হাই যায়, ক্লিয়ার? তাহলে সেই পোস্টগুলোকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে একটু বেশি মার্কস রাখতে হবে, আর সেটা কোন সেগমেন্ট থেকে বেরিয়ে আসে? এই টিয়ার 2 এর এই সেগমেন্ট থেকে, ক্লিয়ার? বলবে হ্যাঁ। কিন্তু এই সেগমেন্টটা নয়, এইটা সেকশন 2 আর সেকশন 1ই তোমাকে ডিসাইড করে দেবে যে তোমার জব হলে কোন পজিশনসগুলোতে তুমি পেতে চলেছো, ক্লিয়ার? আর সেকশন 3 এটা পুরোটাই কোয়ালিফাই, এটার মার্কস অ্যাড হয় না, এটা জাস্ট কোয়ালিফাই করতে হয়। এখানে কি থাকে ভাই? কম্পিউটার টেস্ট থাকে আর টাইপিং স্পিড টেস্ট। এখানে শুধুমাত্র আমি আগেও বলে দিয়েছি কম্পিউটারের নলেজ টেস্ট হয়, যেখানে 20খানা করে কোশ্চেন থাকে, এক একটা মার্কস 3 করে, টোটাল মার্কস কত ভাই? 60। আর টাইপিং, ক্লিয়ার পুরো? বলবে হ্যাঁ। তার মানে সেকশন 3 আমাদের পুরোটাই কোয়ালিফাইং, বলবে হ্যাঁ। এইবার আমরা জানবো, বুঝতেই পারছো কি, এবার আমরা জানবো মানে ওয়ার্ক প্রোফাইল, যে কাজ কি করতে হয় স্যার, আমাদের কাজ কি করতে হয়, ওয়ার্ক প্রোফাইল কেমন, কি করতে হয় স্যার? হ্যাঁ, তোমরা ফিল্মে যেটা দেখো সেই জন্যই সেই ছবিটা নিয়ে এসেছি ভাই। এখানে দু রকমের কাজ হয়, একটা হয় ডেস্ক জব আর একটা হয় ফিল্ড ওয়ার্ক। একটা হয় ডেস্ক জব আর একটা হয় ফিল্ড ওয়ার্ক। ডেস্ক ওয়ার্ক মানে ম্যাক্সিমামদের মহিলাদেরকেই দেওয়া হয়, আর ফিল্ড ওয়ার্কে এমন না যে মানে ওই মহিলাদেরকে ফিল্ডে পাঠানো যাবে না, এরকম কোনো বিষয় নেই ভাই, তাদেরকেও পাঠানো হয়, ক্লিয়ার? বাট ইচ্ছা অনুযায়ী বা অনেক কিছু ব্যাপার থাকবে আরো, যেটা দিয়ে তোমাদেরকে জাজ করা হবে যে তুমি ফিল্ডে যাবে নাকি ডেস্ক জবে যাবে। স্পেশালি ফিল্ড ওয়ার্কে তাদেরকে না যাদের ইচ্ছা থাকে, ক্লিয়ার? প্রচন্ড মানে কি বলবো, ওই অ্যাডভেঞ্চারিয়াস জব এটা। কেন? কারণ তো সেকেন্ড লাইনে বুঝে গেছো এটা কি, রেড। ইয়েস, তোমরা যেগুলো জানো ফিল্মে দেখি আমরা না, রেড করতে যাই, এক্স্যাক্টলি তোমরাও এখান থেকে রেডি করতে যাবে, যেরকম ভাবে দেখো ওরকম ভাবেই রেড কন্ডাক্ট হয়, ক্লিয়ার হলো? আরো যদি কাছে কথা বলি, আইটি রেকর্ড চেক করা, হ্যাঁ, ইভ্যালুয়েট ইনকাম ট্যাক্স, কার কোন কোম্পানি থেকে ট্যাক্স কত দিচ্ছে, কি কোন বিষয়ে, কেউ দেখা গেল অনেক টাকা পয়সা বাড়িতে জমি রেখে দিয়েছে ট্যাক্স পত্র না দিয়ে, তাহলে সেখানে ছাপা মারা, মানে ওই রেট মারা, ক্লিয়ার? তো এই জিনিসগুলো এটার ওয়ার্ক প্রোফাইল, তোমরা যা জানো তাই, মানে আলাদা কোনো কিছু নয়, ক্লিয়ার? আব সবসে মোটিভেশন वाला चीज, সব থেকে যেটা আমাদেরকে বেশি মোটিভেট করে, স্যালারি। ট্রাস্ট মি ভাই, এই স্যালারি দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এত স্যালারি পে করে, খালি দেখো স্যালারি কত পে করে, বেসিক পে একদম, মানে বেসিক স্যালারি যেটা, সেটাই হচ্ছে কি আমাদের 44,900 টাকা, যেটা বেসিক পে, ক্লিয়ার? আর এই যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স কত দেয় দেবে? 22,400, পুরো অর্ধেক, কারণ 50% দেবেই এখানে তোমাকে। তুমি বলবে হ্যাঁ স্যার। তারপরে এইচআরে কত পাবে তুমি? 13,470 টাকা এইচআরে থেকে। ট্রাভেলিং অ্যালাওয়েন্সেস বলো, সেখান থেকে তুমি কত পাবে? 5,400 টাকা। আর কি পাবে? পিএফ, প্রভিডেন্ট ফান্ড যেটা, বলবে হ্যাঁ, সেখানে তোমাকে সরকার কত দেবে? 9,429 টাকা। সবকিছু মিলিয়ে আমি যদি গ্রস স্যালারির কথা বলি, সবটা মিলিয়ে যদি একটা গ্রস স্যালারি দাঁড়ায়, সেই গ্রস স্যালারিটা ভাই একটুখানি দেখো কত, लगभग 1 লাখ, একদম 1 লাখের কাছাকাছি গ্রস স্যালারি, যেটা তোমার অ্যাকচুয়াল স্যালারি, কেটে কুটেতে ঢুকবে ওটা পরে, ওটা ইন হ্যান্ড স্যালারি হয়ে গেল। গ্রস স্যালারি হচ্ছে 95,649 টাকা। তাও আবার এটা কবে জানো? এটা তো 7th পে কমিশন চলছে, এখন তো 8th পে কমিশন শুরু হয়ে যাবে আর ধরে নাও 5-6 মাসের মধ্যে। যদি 8th পে কমিশন বসে যায়, এই 95,649 ঢুকে যাবে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 1.7 লাখ। ভাই ইয়ারলি না, মান্থলি স্যালারি বলছি, মান্থলি স্যালারি 1.5 থেকে 1.7 লাখ। কেন স্যার এই মাঝখানে এক্সাক্ট কেন বলছে না? কারণ এখানে সিটিজে ভ্যারি করে, কেউ মুম্বাইতে পড়তে পারে, কেউ ডকেট এরিয়া সাউথে পড়তে পারে, তো সেখানে ভ্যারি করে যায় স্যালারি একটু কম বেশি, কিন্তু নর্মাল স্যালারি তো 1.5 লাখ ভাবি পায়। এটা কখন? 8th পে কমিশন শুরু হয়ে যাবে 5-6 মাসের মধ্যে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই স্যালারি প্রাইভেট জবও, এই স্যালারি মাসে মাসে প্রাইভেট জবও দিতে গিয়ে 2-4 বার না 20,000 বার চিন্তা করবে, সেই স্যালারি তোমাকে এখন গভর্নমেন্ট পে করছে। তাহলে গভর্নমেন্ট কি চাইবে না যে একদম ক্রিম যে ছেলেটা আছে সেটাকে নিই? আর সেই ক্রিম ছেলেটা কি মুন বা নেপচুন থেকে এসছে? না তো, তোমার আমার মতোই রক্ত মাংসে করা এই পৃথিবীতেই বসবাস করে, তোমাদের মতোই সেই ইউটিউব থেকে পড়াশোনা করছে, পেড ব্যাচে বিভিন্ন টিচার থেকে পড়াশোনা করছে। খালি ও পাচ্ছে আর তুমি পাচ্ছ না, তার মধ্যে ছোট্ট একটা তফাৎ, একদম মাইনর, ও পেতে চায় আর তুমি কোনো একটা জব পেলেই হলো, এই যে ডিফারেন্স, ব্যাস এই ডিফারেন্সটাই স্যালারিকে কোথা থেকে কোথায় নামিয়ে দেয়। এটা গেল স্যালারি। আর ভাবো তো কি রুতবা, কি পাওয়ার। তোমার বাবা মা যখন কারোর সাথে গল্প করতে বসবে, তখন জিজ্ঞেস করে আপনার ছেলে কি করে, বাবা গর্বের সাথে বলবে আমার ছেলে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। ভেবে দেখো,
বলার সময় গিয়ে তাদের বুকের ভিতরে আনন্দের ওই জোয়ার উঠবে। আর তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে যে সেই বাবা মা যাদের কাছে আমি এত মার খেয়েছি, সারা জীবন কিছু করতে পারলাম না, ফাইনালি তাদের চোখে আমি নিজেকে নিয়ে গর্ব অনুভব করছি। সোচকে দেখো, পড়াশোনা করতে হবে তো ভাই। তুমি ডব্লিউবিপি কেপি যখন তোমরা পড়ো, বা স্টেটের যে কোনো গভর্নমেন্ট জবের জন্য যখন পড়ছো তোমরা, 5 ঘন্টা 6 ঘন্টা পড়ো, এটার জন্য আর 3 থেকে 4 ঘন্টা বাড়াতে হয়। 3 থেকে 4 ঘন্টা তোমার কাছে সময় নেই, তা তোমার কাছে জবটাও নেই। তারপর যখন কোনো বন্ধু সাপোজ ধরো পেয়ে গেল কোনো একটা বন্ধু, কারণ 100 জনের মধ্যে 5 জন পাবে, এটা পরিষ্কার। ওই 5 জন 95 জন যখন 5 জনকে দেখবে না, ওদের মাথা খারাপ হয়ে যাবে, ভাই কেন আমি বললাম না, আজকে দেখ কি লাইফস্টাইল লিড করছে, কি স্যালারি পাচ্ছে, কি স্যালারি। পাওয়ার তো ছেড়েই দিলাম, আমি পাওয়ারের কথা তো ছেড়েই দিলাম। समझ आया? বলবে अब आएगा প্রমোশনস। কিরম ভাবে তোমার প্রমোশন হবে। ইনকাম ট্যাক্স, তুমি এটা ঢুকছো কি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর রূপে, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার হতে গিয়ে তোমার 8 থেকে 10 বছর লেগে যায়। সময়সীমাটা একটুখানি এখানে বেশি লেগে যায়। এবার সেখান থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে 4 থেকে আরো 6 বছর। তারপর ওখান থেকে ডেপুটি কমিশনার হতে 4 থেকে 6 বছর। জয়েন্ট কমিশন থেকেও আবার 4 থেকে 6 বছর। ওখান থেকে তুমি যাবে অ্যাডিশনাল কমিশনার, তারপরে যাবে কমিশনার। একদম এন্ড অব্দি যারা এসে পৌঁছায় তারা ওই 23-24 বছরের বাচ্চা ছেলেগুলো যারা জবে গিয়ে ঢোকে, তারা একদম এন্ড অব্দি কমিশনারে গিয়ে পৌঁছায়। এই জন্য বলা হয় যে একটু তাড়াতাড়ি যদি পড়াশোনা করে এই জবগুলোতে অ্যাচিভ করা যায়, তাহলে ফাইনাল একদম কমিশনার হয়ে রিটায়ারমেন্ট। বলতে পারছি? বলবে হ্যাঁ। তো সমস্ত কিছু ডিসকাস করে দিলাম। একটা ছোট্ট জিনিস একটা ডিসকাস করি, আমাদের এই চ্যানেলেই এসএসসির জন্যই পড়াশোনা করানো হয়, ইভেন ডব্লিউবি এক্সামস ওয়ালা, সরি ডব্লিউবিপি কেপি এই সমস্তের জন্য পড়াশোনা করানো হয়। সন্ধ্যে 8টার থেকে প্রতিদিন সেশন থাকে, এই যে লেখা। একদিন যায় আমাদের স্টেটের জন্য ডব্লিউবি অ্যান্ড কেপি, আরেকটা দেখো মহাসংগ্রাম এসএসসি সিজিএল সিএইচএসএল কে টার্গেট করে। ক্লিয়ার? তোমার মনেই হতে পারে না না এখান থেকে পড়বো না, প্রত্যেককে বলছি এটা এটা বা এটা। স্টেটের জন্য এটা দেখো, আর যখনই মনে হবে এসএসসির জন্য দেখবো, সেন্ট্রালের জন্য দেখবো, রেলওয়েজের জন্য দেখবো, একবার এই ভিডিওসগুলোতে একবার ঢুকে দেখো, নিজেই বুঝতে পেরে যাবে এখানে মানে কোয়ালিটি বা সলিউশনের লেভেল, প্রতিটা কিছু যেটা তোমরা চিন্তা করে ঢুকবে, আমি বলছি সেই মনটা পুরোটা আমি ভেঙে দেবো। যা যা চিন্তা ভাবনা করে ঢুকছো এখানে ঢুকলে বুঝতে পেরে যাবে অ্যাকচুয়াল কি পড়াশোনা চলছে। মানে এই সেক্টর মানে আমি পুরোটাকে বলছি, প্রতিটা স্যার, প্রতিটা ফ্যাকাল্টি বা প্রতিটা যে বিষয়গুলো এখানে স্যারেরা পড়ান, একবার ঢুকে তো ভিজিট তো করে দেখো, বাকি তোমাদের কর। ঠিক আছে? তো বেশি বড় করলাম না এই ভিডিও, আমি এখানে এটাকে স্টপ করলাম। আরো যদি তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ থাকতে পারে, হতেই পারে যে আমি কিছু তাড়াহুড়োর মধ্যে বলতে গিয়ে কিছু জিনিস আমি ছেড়ে দিলাম, তোমাদের কাছে কমেন্ট বক্স আছে, ওটা আরামসে তোমরা ওখানটায় লিখে দিও। আরো এরকম পোস্টের নিয়ে আমি ভিডিওস বানাবো। এটা গেল ইনকাম ট্যাক্স, এরকমই যেগুলো পাওয়ারফুল জব, যেগুলো অ্যাকচুয়ালি আমার নেই বলে অনেক ছেলে পেলে এখানে প্রিপারেশন করতে আসে না, ট্রাই করে না। ঠিক আছে? তাদের জন্য এই জিনিসগুলোকে আমি শুরু করেছি। যদি তোমাদের কোনো সাজেশনে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। এই জব প্রোফাইল নিয়েও স্যার একটা ভিডিও চাই, আমি অবশ্যই বানাবো। তাহলে ততক্ষণ দেখতে থাকো। টেক কেয়ার, বাই।